আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কিভাবে আমরা সিএসএস দিয়ে ভার্টিক্যাল মেনু তৈরি করতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা হরিজন্টাল মেনু বার তৈরি করি সিএসএস দিয়ে, রাইট? তো আজকে আমরা শিখব ভার্টিক্যাল মেনু। তো আমরা আগে আমাদের ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে আমি একটা ফাইল তৈরি করব, ফোল্ডার তৈরি করব, ক্লাস 29। ওকে, করলাম। আমাদের ভিএস কোডে আমরা যাব। আমাদের এই কোডগুলো আমরা ডিলিট করে দিই গত ক্লাসের। আমাদের 29 ফোল্ডারে আমরা কি করব, নতুন একটা ফাইল নেব index.html এবং কি করব, আর একটা ফাইল নিব style.css। দ্যাটস ইট। ইন্ডেক্সে কি করব, আমরা বেসিক লেআউটটা নিয়ে নেব, শর্টকাট নিয়ে নিলাম css টিউটোরিয়াল। ওকে, দিলাম এবং আমরা কি করব, ভার্টিক্যাল, তাই না? ভার্টিক্যাল মেনু ইউজিং সিএসএস, এটা টাইটেল দিয়ে দিলাম এবং সবশেষ এটা লিঙ্ক করে নিব স্টাইল শিটের সাথে, style.css, এই যে এটা এই ফাইলের সাথে। গুড। তো আমরা এখন দেখব কিভাবে ভার্টিক্যাল মেনু তৈরি করতে হয়। ভার্টিক্যাল মেনু মূলত আপনাদের বাম সাইড বা রাইট, যে কোনো একটা সাইডে থাকে, মানে সাইড বারে থাকে। ভার্টিক্যাল মেনুগুলো সাইড বারে থাকে, হয় বাম দিকে নয় ডান দিকে, তাই না? তো আমি যদি এটা বুঝাতে চাই সেক্ষেত্রে আমি বেসিক একটা লেআউট নিয়ে নিব ওয়েবের। সেজন্য আমি কি করব, ডিপ কন্টেইনার নামে একটা ক্লাস নিয়ে নিব। একটা ডিপ নিলাম, এর ভিতরে কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, এর ভিতরে আর একটা ডিপ নিব যে মেনু বার, আরেকটা ডিপ কিনে নিলাম মেনু বার, এবং আর একটা ডিপ নিব কন্টেন্ট। বুঝে গেল? কন্টেইনার, মেনু বার, কন্টেন্ট। ওকে, গুড। সো আমি স্টাইলে যাব, আমাদের কন্টেইনারটাকে ধরবো, কন্টেইনার ক্লাসটাকে ধরলাম, ধরে তার বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, কি দিব, ডিডিডি, এটা কালার দিলাম। গুড। আমরা উইডথ দিব এই কন্টেইনারের জন্য 1000 পিক্সেল উইডথ দিলাম। এবং আচ্ছা, আমরা যখন এই পর্যায়ে আসছি, আমরা যদি পেজটাকে রিলোড দিই কি দেখে আমরা একটু দেখে আসি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন একটা কি জানি আপনার একটা বর্ডার, তাই না? কন্টেইনারের বর্ডার আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা যদি আরো একটু ক্লিয়ারলি বুঝতে চাই আমরা ব্লু দিয়ে আসি, সেভ দিব, রিলোড দিব, এই যে ব্লু বর্ডার। গুড। আমরা এই কন্টেইনারটাকে মাঝখানে নিয়ে আসবো, রাইট? তো মাঝখানে নিয়ে আসার জন্য আমরা কন্টেইনারকে বলবো তোমার মার্জিন হলো উপরে নিচে 0 এবং ডানে এবং বায়ে হচ্ছে অটো। সো এই যখন অবস্থা, আমরা যদি রিলোড দিই দেখেন আমাদের এই ব্লু বক্সটা মাঝখানে চলে আসছে এবং ডানে বামে অটোমেটিক্যালি ইকুয়াল একটা মার্জিন নিয়ে নিছে। যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা আপনার ইকুয়ালি মার্জিন নিয়ে নিছে ডানে এবং বামে। গুড। এখন আমরা কি করব, এখন আমরা এই মেনু বার এবং কন্টেন্টকে একটা বর্ডার দিয়ে আসি। আচ্ছা, বর্ডার দেওয়ার আগে আমরা কিছু কন্টেন্ট এখানে অ্যাড করে আসি, রাইট? সো মেনু বার যেহেতু করব, আমাদের লিস্ট আইটেম দরকার, সেই জন্য আমরা ইউএল নিব, ইউএল শুরু করব, শেষ করব, এরপর এলআই নিব, এরপর এ নিব, তারপরে এখানে কিছু একটা লিঙ্ক দিব না, আমরা জাস্ট কি করব, হ্যাশ দিয়ে রাখবো। তারপরে লিস্ট আইটেমগুলোর নাম দিব হোম, অ্যাবাউট আস, ব্লগ, সার্ভিসেস। এটা হচ্ছে আমার মেনু বার ক্লাসের জন্য। আমরা যদি রিলোড দিই এই যে ভিতরে দেখা যাচ্ছে, রাইট? গুড। এবং কন্টেন্ট এরিয়ার জন্য আমরা যদি S2 দিই, যে কন্টেন্ট এরিয়া, এবং এর নিচে আমরা যদি পি ট্যাগ দিয়ে ডামি টেক্সট দিই, ডামি টেক্সট দিলাম, আমি যদি ভিউ র্যাপ করি আমাদের কীভাবে দেখাবে। গুড। আমরা আরেকটু টেক্সট অ্যাড করি, এগুলো আমাদের ডামি টেক্সট। ওকে, সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের এরকম একটা আউটপুট দেখাচ্ছে। আমরা যদি একটু জুম করি, একটু জুম, আচ্ছা করলাম জুম। প্রথম কথা হলো আমরা এই মেনু বারটাকেও একটু বর্ডার দিয়ে আসবো, তাতে করে বোঝা যাবে যে কোন ডিবের কোন কি মানে কি কালার।
তো আমরা মেনু বারটাকে ধরলাম, বর্ডার 1 পিক্সেল সলিড রেড দিব, এটা হচ্ছে মেনু বারের জন্য। এবং কন্টেন্টের জন্য আমরা দিব বর্ডার 1 পিক্সেল সলিড, কি দেওয়া যায় বলেন তো, অরেঞ্জ। আমরা 3টে ডিভের জন্য বর্ডার দিচ্ছি। ওকে, তো আমরা যদি রিলোড দিই, এই যে আমাদের এটা হচ্ছে কিসের বর্ডার, আমাদের কন্টেন্টের বর্ডার। আর এটা হচ্ছে, আচ্ছা বর্ডারটা বোঝা যাচ্ছে না তাই না, লাল নীল কমলা ইয়া হয়ে গেছে, মানে একসাথে হয়ে গেছে। সো এই জন্য আমি মেন কন্টেনারে কিছু প্যাডিং দিয়ে আসবো, যে কন্টেনার তোমার প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব। এই দেখেন ভিতরে একটা আমাদের স্পেস হয়ে গেছে, গুড। এবং আমি যদি চাই যে আমাদের কন্টেন্ট এরিয়া তো এটা স্পেস দিতে, সেক্ষেত্রে আমরা কি করব, এই প্যাডিংটা দিতে পারি কন্টেন্টকে, কন্টেন্ট এই যে কডিং প্যাডিং আছে, এখানে সেমিকোলন দিতে হবে, দিলাম। এবার যদি আমরা রিলোড দিই, এই যে আমাদের প্যাডিং দেখা যাচ্ছে কন্টেন্ট এরিয়াতে, গুড। এরপরে লক্ষ্য হচ্ছে আমাদের এই যে আমরা মেনু বার এবং কন্টেন্টটা নিলাম, আমরা চাই মেনু বারটা বাম সাইডে থাকবে, কন্টেন্টটা রাইট সাইডে থাকবে, রাইট। তো মেনু বারে উইডটা আপনাকে দিয়ে আসতে হবে সেজন্য। সো মেনু বারের জন্য আমরা যদি উইড দিই, যে উইড 200 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব। তাহলে উইড যখন মেনু বারের জন্য 200, তাহলে এই কন্টেন্টের জন্য কত হবে, কন্টেন্টের জন্য আমাদের 800 হবে না। কেন 800 হবে না, কারণটা হচ্ছে আপনারা এখানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল ইউজ করছেন। আর এছাড়া আপনার যে 100 পিক্সেল 1000 পিক্সেল এখানে ইউজ করছেন, এখানে অ্যাকচুয়াল 1000 পিক্সেল এখানে আসেনি, বুঝতে পারছেন। সো এই ব্যাপারটা আমরা আমাদের একটা ভিডিও আছে, সেটা HTML লেআউট নিয়ে, CSS HTML লেআউট নিয়ে, সেটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন তো এই যে আসলে এখানে কি ঘটতেছে। ওকে, তো আমরা এই মুহূর্তে উইড দিব 800, কিন্তু 800 দিলে হবে না, হবে দেখেন 800 দিলে হবে না। আচ্ছা আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই, আপনারা এইভাবে 800 দিলে হচ্ছে না, কত দিলে হবে সেটা কি জানেন, জানেন না। তখন আমরা যদি বলি, কন্টেন্টকে ধরলাম, এই যে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন, এলিমেন্ট ট্যাবে যাবেন, এই কন্টেন্টটাকে ধরবেন, ধরে রাইট সাইডে যাবেন। এই যে রাইট সাইডে দেখলে যা গেলে আপনি বুঝতে পারবেন যে কন্টেন্ট ক্লাসটার জন্য কি কি CSS আপনি লিখছেন। তো এখানে উইডের ভ্যালুটা ক্লিক করবেন। এভাবে যদি আপনি এখন এই যে অ্যারো কি, কিবোর্ডে অ্যারো কিটা ডাউন করেন, তখন দেখবেন কমে আসতেছে, তাই না। কিন্তু যখন কমে আসতেছে তারপরও সে মেনু বারটার ডান সাইডে আসতেছে না, এর কারণটা কি? এর কারণ হলো, আমরা জানি যে ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে হচ্ছে সে এক লাইনে থাকবে, সে কখনো এক অন্যের পাশে যাবে না। কিন্তু আমরা জানি যে ওকে এর পাশে আনতে হলে কি করতে হবে, আমরা জানি যে ফ্লট করলে ওদের ডিফল্ট ব্লক যে বিহেভিয়ারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি উইথটা পরে আসি, আমি যদি মেনু বারটাকে বলি ফ্লট লেফট, এবং কন্টেন্টটাকেও যদি বলি ফ্লট লেফট, এখন যদি রিলোড দিই, দেখেন ফ্লট লেফট বলাতে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে আমাদের কন্টেন্ট এরিয়াটা ছিল না, সেটা কিন্তু উপরে চলে গেছে। তার এটা মানে কি হয়েছে, উপরে চলে গেছে। এর কারণটা কি, ওই যে আপনারা জানেন যে প্যারেন্টের হাইট যদি তার কন্টেন্টের হাইটের তুলনায় কম হয়, দেন এই অবস্থা হবে। তার কন্টেন্ট বলতে কি, যে তার এই যে প্যারেন্টের ভিতরে, মানে কন্টেইনার ক্লাসের ভিতরে যে আপনি দুইটা ডিপ ছিল, তাদের হাইট তাদের প্যারেন্টের তুলনায় বেশি, দ্যাটস ওয়াই এটা হয়েছে। সো আপনি কি করবেন, সেই ক্ষেত্রে ওভারফ্লো হিডেন দিয়ে আসতে পারেন কন্টেইনার ক্লাসে, সেভ দিবেন, রিলোড দিবেন। এই যে আমাদের সলিউশনটা হয়ে গেছে, গুড, নাম্বার 1 সলিউশন হয়ে গেছে। এখন এই যে আমরা ফ্লট দিলাম, তারপরে তো আসলো না, কারণটা কি, ওই যে আপনাদের উইড হয়নি, এখানে 200 পিক্সেল দেওয়াতে এখানে 800 দিলে তো হবে না। কারণ ওই যে একটু আগে বললাম যে এখানে তো 200 পিক্সেল দিলে আর এখানে 800 পিক্সেল হবে না, কারণটা হচ্ছে এই যে বর্ডারও তো আপনার এখানে খেয়ে ফেলছে, 1 পিক্সেল ডানে 1 পিক্সেল বামে, তার মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে 198। আবার এখানেও সেম, এখানে আবার প্যাডিং দিচ্ছেন, তাই না। তো এখানে তো 800 পিক্সেল যাচ্ছে না। তো এরকম ক্ষেত্রে আপনারা ক্যালকুলেশন তো করতেই পারেন, অথবা আপনারা যদি আরও সহজভাবে ক্যালকুলেশন করতে চান, সেই ক্ষেত্রে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করবেন, এই এলিমেন্ট ট্যাবে ক্লিক করবেন, তারপরে
কন্টেন্টটাকে ধরবেন, ধরে ডান সাইডে তাকালে দেখবেন যে সেই কন্টেন্ট ক্লাসের জন্য যে সিএসএস লেখছেন সেটা দেখা যাচ্ছে। সো উইডের ভ্যালুটা এখানে ক্লিক করবেন এবং কিবোর্ডের অ্যারেটাকে ডাউন করবেন, ডাউন করতে থাকেন, এই যে দেখেন 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 দেখেন, এই যে তার মানে 777 পর্যন্ত যাচ্ছেন। আমরা যদি আরেকটু ডাউন করি, এই যে 776 পর্যন্ত গিয়ে এই অবস্থায় এক লাইনে আসবে। কীভাবে এক লাইনে আসছে? দুইটা কারণ, একটা হচ্ছে আমরা ফ্লোট লেফট দেওয়াতে, আর একটা কারণ কি, ওই যে উইডের ভ্যালু আমরা কমায় দিয়েছি, দ্যাটস ওয়াই দুইটা একসাথে আসছে। ক্লিয়ার? গুড। এখন আপনারা যদি চান যে এই কন্টেনারের বাম সাইডে একটু লেফটে কিছু জায়গা থাকবে, গুড, আপনারা ডিরেক্টলি এখানে সিএসএস করতে পারেন। যেমন এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে একটা ক্লিক করেন, এই যে দেখছেন একটা লেখা আসছে, মানে লেখার জন্য একটা টাইপের চিহ্ন আসছে। তো আপনি যদি এখানে বলেন মার্জিন লেফট, ট্যাপ দেন, ওই বক্সে মানে পরবর্তী ভ্যালুতে চলে গেছে, এখানে দেন 10 পিক্সেল মার্জিন লেফট, সেভ দেন। এই যে দেখেন যখনই দিয়েছেন তখন আবার ভেঙে পড়ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে বললাম, এখন কিন্তু আবার 776 উইড নেই, কারণ আপনি মার্জিন লেফটে দিয়ে দিচ্ছেন, 10 পিক্সেল আরও কমাইতে হবে। তো এখন মাউসে কিবোর্ডের অ্যারোটাকে এখানে নিয়ে, মাউসটা এখানে নিয়ে কিবোর্ডে অ্যারোটাকে প্রেস করেন, এই দেখেন 76, এই যে 766 হচ্ছে এখনকার ভ্যালু। তার মানে এই কন্টেন্টটার ভ্যালু এখন হতে হবে 766। আমরা যাব এখানে, কন্টেন্টটা 800 ছিল, আমরা বলবো 766, এবং ওই যে মার্জিন লেফট দিছিলেন না, সেটা এখানে লিখে আসি, মার্জিন লেফট 10 পিক্সেল, সেভ দিবেন। এবার একটা রিলোড দেন, রিলোড দিলাম, এই দেখেন আপনাদের যেটা লিখছিলেন সেটা এখানে দেখা যাচ্ছে। এটা কেটে দিই, এই যে আমাদের লেআউট দেখা যাচ্ছে। আমাদের কন্টেইনার ক্লাস ব্লু এবং মেনুবার ক্লাস রেড এবং কন্টেন্ট ক্লাসটা অরেঞ্জ কালারের বর্ডার দেখাচ্ছে। ক্লিয়ার? গুড। এবার আমরা দেখব যে এই মেনুবারটা আমরা কিভাবে করতে পারি, ভার্টিক্যাল মেনুবার। তো প্রথম লক্ষ্য হচ্ছে এই বুলেট চিহ্নগুলোকে সরিয়ে দেওয়া। তো আমরা এখানে যাব, এখন বলবো যে মেনুবার তোমার ভিতরে যে ইউএল আছে তাকে তুমি ধরো। মানে কি? এই যে মেনুবার তোমার ভিতরে যে ইউএল আছে তাকে ধরো, ধরে তার প্যাডিং 0, মার্জিন 0 করে দাও, সেভ দিব, রিলোড দিব। এই যে আমাদের মার্জিন স্পেস যতটুকু ছিল সেগুলো চলে গেছে। এবার নেক্সট লক্ষ্য কি? নেক্সট লক্ষ্য হচ্ছে আপনার লিস্ট আইটেমগুলোকে সরায় ফেলা, বুলেট চিহ্নগুলোকে। যেমন আমি যদি এটাকে বন্ধ করে রাখি, রিলোড দিয়ে যে লিস্ট বুলেট চিহ্নগুলো দেখা যাচ্ছে, রাইট? সো বুলেট চিহ্নগুলো কার জন্য আসে? এলআইয়ের জন্য আসে। তো এলআইকে বলতে হবে মেনুবার তোমার ভিতরে যে ইউএল আছে এবং তোমার ভিতরে যে এলআই আছে তাদের লিস্ট স্টাইল টাইপটাকে নান করে দাও, সেভ দিব, রিলোড দিব, চলে গেছে। এবং আমরা এখন এই প্যাডিংটার মার্জিনটা দিতে পারি, উঠাই দিই, এই যে চলে আসছে। আমরা যদি রিলোড দিই, এই যে চলে আসছে। গুড। এবার হচ্ছে আন্ডারলাইনগুলোকে রিমুভ করা। আন্ডারলাইন কেন আসছে? ওই যে এর কারণে, এই যে এর কারণে আসছে। এ কোথায়? এলআইয়ের ভিতরে। তাহলে লিখবেন কী হবে? মেনুবার তোমার ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে তার ভিতরে যে এ আছে তাকে ধরো, ধরে তার টেক্সট ডেকোরেশন নান করে দাও, সেভ দিব, রিলোড দিব, এই চলে গেছে। গুড। এবার আমরা কি করব? এবার আমাদের নিজস্ব স্টাইল করব। আমরা যদি চাই যে, আমরা কি চাই বলেন তো? আমরা চাই এলআইটাকে কি করব? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, সেভ দিব, রিলোড দিব। এই যে ব্যাকগ্রাউন্ড এলআই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ওকে। এখন আমরা চাই যে আমাদের এলআই ব্যাকগ্রাউন্ড কালার তো হলো, কিন্তু নিচে নিচে না, আমরা চাই আমাদের প্রত্যেকটা এলআইয়ের ভিতরে প্যাডিং থাকবে। কিন্তু আমরা জানি এলআইয়ের ভিতরে প্যাডিং দিলে সেটা আমাদের সম্পূর্ণ এলআইয়ের উপরে ক্লিক হবে না।
আমাদের প্যাডিংটা দিতে হবে কোথায়, এ এর ভিতরে। সো এ এর ভিতরে যদি আমরা প্যাডিং দিই 10 পিক্সেল, এখন যদি আমরা রিলোড দিই, আচ্ছা দেখেন এর ভিতর প্যাডিং 10 সব জায়গায় যাচ্ছে না। আমরা প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি কিন্তু সব জায়গায় যাচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লকের কারণে। আমরা যদি সেভ দিই, রিলোড দিই, এই যে আমাদের প্যাডিংটা এখন দেখা যাচ্ছে। বুঝে গেল? এই জিনিসটা মনে রাখবেন। গুড। আমরা দেন কালার কি আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে এটাকে একটু কালার করা। করলাম কালার, কি কালার দিব? সাদা কালার দিব। দিলাম সাদা কালার, সেভ দিব, রিলোড দিব, এই যে সাদা কালার হয়ে গেছে। আমরা চাই প্রত্যেকটা আইটেমগুলোর নিচে একটা বর্ডার থাকুক। তাহলে কাকে দিব? এলআইকে ধরবো। বলবো এলআই তোমার বর্ডার বটমে 1 পিক্সেল সলিড সাদা কালার দিয়ে দাও, সাদা কালার দিয়ে দাও, সেভ দিব, রিলোড দিব। এই যে দেখেন সবার নিচে নিচে চলে গেছে। কিন্তু আমি কি লাস্ট আইটেমের নিচে চাই বর্ডার? না, চাই না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে করতে হবে মেনু বার, তোমার ভিতরে যে ইউএল আছে না, তার লাস্ট চাইল্ডকে তুমি ধরো, লাস্ট চাইল্ডকে তুমি ধরো। ধরলা, ধরে তার বর্ডার বটমটাকে তুমি বলে দাও যে তোমার বর্ডার বটম কোনো প্রয়োজন নেই, তোমার বর্ডার বটম হচ্ছে 0। কি বললাম? মেনু বার, তোমার ইউএলকে ধরো, ইউএলের ভিতরে লাস্ট চাইল্ডকে ধরো, ধরে তোমার বর্ডার বটম 0 করে দাও, মানে ওর বর্ডার বটম 0 করে দাও। সেভ দিব, রিলোড দেব, এই যে চলে গেছে। দেখছেন? এই যে চলে গেছে। এখন আমরা যে মেনু বারের যে বর্ডার দিয়েছিলাম না, সেটাকে আমরা রিমুভ করে দিতে পারি জাস্ট আমাদের সুবিধার্থে, সুন্দর দেখানোর জন্য। কমেন্ট আউট করলাম। এখন যদি আমরা রিলোড দিই, এই দেখেন আমাদের বর্ডারটা চলে গেছে, আমাদের বাম সাইডে ভার্টিক্যাল মেনু চলে আসছে। কুল। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই পুরাটা জায়গায় কিন্তু আমাদের কি আসে নেই, ক্লিক করা যাচ্ছে না। আমরা চাচ্ছি পুরোটা জায়গায় ক্লিক করতে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে এখানে ক্লিক করা যাচ্ছে না, শুধুমাত্র লেখার উপরে ক্লিক করা যাচ্ছে। তাহলে কি করা যায় বলেন তো? তাহলে আমরা যদি একে উইড দিয়ে আসি, এর উইড হচ্ছে 100%, সেভ দিব, রিলোড দিব। এই দেখুন এখন মাউস এখানে চলে আসছে। আমি আবার দেখাই, আমাদের এখানে উইড ছিল না, তাই না? উইড না দেওয়াতে কি হয়েছে, ও যতটুকু লেখা আছে ততটুকু উইড ছিল এবং ততটুকু জায়গায় ক্লিক করা যাইতো, কিন্তু এখানে ক্লিক করা যাইতো না। যাচ্ছে? যাচ্ছে না। দ্যাটস আমরা কি করছি? উইড দিছি। এখন যদি রিলোড দিই, এই যে এখন আমাদের এখানেও ক্লিক করা যাচ্ছে। দেখছেন? এই যে মাউস নেওয়া যাচ্ছে, হাত হাত চলে আসছে। এখন আমি যদি হোভারে কালার আনতে চাই, ওই যে আমরা জানি কীভাবে আনতে হয়। আমরা বলবো মেনু বার, তোমার ইউএল এলআইতের উপরে যখন হোভার হবে তখন তুমি তোমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু অন্যরকম করে ফেলো। কী করব? তারপর একটু ট্রিক্স করবো আমরা। আমাদের অরেঞ্জের কোডটা কি দেখেন তো। আচ্ছা, অরেঞ্জের 8 GB কালারটা আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা যাই হোক, আমরা ট্রিক্স পরে দেখি। আমি চাচ্ছিলাম 8 GB এ দিতে। হ্যাঁ, অরেঞ্জের রেড গ্রিন ব্লুর কালারটা কি আসলে? আচ্ছা, অরেঞ্জ এখানে লিখি, লিখলাম অরেঞ্জ, লিখলাম, আমার এখানে ক্লিক করলাম, এই যে আমার অপাসিটি, এই যে এখন আমি রে চাচ্ছিলাম আর কি। ওকে গুড, এই যে এখন আর চলে আসছে। এই অরেঞ্জের 8 GB কোডটা হচ্ছে 255, 166, 0। এরপর আমি কি দিলাম? অপাসিটি দিয়ে দিলাম 0.55। এটা কখন অ্যাপ্লাই হবে? যখন আমরা এলআইয়ের উপরে হোভার করব। সো আমরা সেভ দিলাম, রিলোড দিলাম। এখন আমরা আস্তে আস্তে যাই, মাউসটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে আমরা যখন হোভার করব তখন সুন্দর একটা ইফেক্ট দেখা যাচ্ছে। দেখছেন? এই যে দেখছেন, এটা কীভাবে আসলো? এটা আমরা হোভার করাতে আসলো। বুঝে গেল? মজার না? আমরা কিন্তু অলমোস্ট একটা লেআউট করে ফেলছি HTML দিয়ে, HTML এর লেআউট করে ফেলছি CSS দিয়ে, তাই না? অলমোস্ট একটা ওয়েবসাইট। আপনারা যদি এখানে হেডারে দেন, ফুটারে কিছু দেন, তাহলে কিন্তু অলমোস্ট একটা ওয়েবসাইটই হয়ে যাচ্ছে। ওকে, আপনি যদি কোনো একটা আইটেমকে অ্যাক্টিভ রাখতে চান, যে আমার এই ক্লিকটা আমি এখানে করছি, আমি ওই পেজে গেছি, ওই পেজে যখন যাব, মানে ব্লগ পেজে যখন যাব, তখন এই লিঙ্কটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আপনারা একটা কী করতে পারেন, একটা ক্লাস নিতে পারেন অ্যাক্টিভ নামে। নিচে আসি, অ্যাক্টিভ ক্লাস নিলেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে বলে দিবেন। অ্যাক্টিভ যখন হবে তখন তার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে, আমরা চাই এটা আর কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে কি বলেন তো, কী দেওয়া যায় বলেন তো? ব্লু, অরেঞ্জ ব্লু।
ওকে, এই অ্যাক্টিভ ক্লাসটা আপনারা কি করবেন, এখানে এলআইয়ের মধ্যে যেমন ব্লগের যে এলিমেন্ট আছে সেখানে যদি আপনি ক্লাস দিয়ে দেন ক্লাস অ্যাক্টিভ। এখন যদি আমরা রিলোড দিই, এই যে রিলোড দিই, এলআইয়ের উপরে গেল না কেন? আচ্ছা অ্যাক্টিভ, আচ্ছা এলআইতে গেল না, আমরা কি এলআইতে দিব না? এলআইতে দিব না, আমরা দিব এতে, এর ভিতরে ক্লাস নামে এটা দিব, রিলোড দিব, এই দেখেন হয়ে গেছে, বুঝে গেল? হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমার এই যে আমরা ব্লকটাকে অ্যাক্টিভ অবস্থায় রাখলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম আমাদের ক্লাস দিয়ে, কিন্তু আমাদের এখানে চলে গেছে, বাইরে চলে গেছে। এর কারণটা কি বলেন তো? এর কারণটা হতে পারে আমাদের বক্স সাইজিংয়ের জন্য। আমরা যদি এই জায়গার নিচে গিয়ে স্টার্ট দিই বলি বক্স সাইজিং বর্ডার বক্স, আমি যদি সেভ দিই রিলোড দিই, এই যে চলে গেছে। কি করছি বুঝতে পারছেন? বুঝেন নাই? মানে হচ্ছে আমরা এটাকে বন্ধ করে দিই, রিলোড দিই, এই যে এরকম বাইরে চলে গেছে, তাই না? কারণটা কি, এই 100% তো আপনি এর জন্য ইউজ করছেন, প্লাস আপনি 10 পিক্সেল ইউজ করছেন, দ্যাটস ওয়াই কী হয়ে গেছে, 110 পিক্সেল হয়ে গেছে। তার মানে বড় হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। কিন্তু আপনি যদি চান যে আমার উইড আমার 100% থাকবে, কিন্তু যে প্যাডিং আমি নিছিলাম, যে বর্ডার আমি নিছিলাম, বা যে মার্জিন আমি নিব, সবগুলা এই 100%-এর ভিতরে ইনক্লুড হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন বক্স সাইজিং বর্ডার বক্স। এখানে আমি স্টার ইউজ করছি, কারণটা কি, আমি স্টার ইউজ করছি যাতে সবগুলা এলিমেন্টের উপরে এই সিএসএস স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যায়। আপনি যদি চাইতেন যে শুধুমাত্র আমার এর উপরে হবে, তখন আপনি শুধুমাত্র এই কোডটা এখানে লিখলে হতো। ক্লিয়ার? গুড। সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের মেনু বার, ভার্টিক্যাল মেনু বার সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন আপনি যখন পিএইচপি করবেন, তখন আপনার যে পেজে থাকবেন সেই পেজের উপরে কন্ডিশন দিয়ে কি করবেন, কন্ডিশন দিয়ে জাস্ট ক্লাসটাকে চেঞ্জ করে দেবেন। এখন তো ব্লগের উপরে আছে ক্লাসটা, তাই না? তখন পিএইচপির মাধ্যমে কন্ডিশন দিয়ে ক্লাসটা ব্লগের মধ্যে না গিয়ে যদি অ্যাবাউট আস পেজে আপনারা যান, তখন এই পেজে ক্লাসটা অ্যাড করে দিবেন। এখন যদি রিলোড দিই, এই যে অ্যাবাউট আস পেজ কী হয়ে গেছে, অ্যাক্টিভ অবস্থায় বোঝা যাচ্ছে। ক্লিয়ার? 100% ক্লিয়ার তো যে কীভাবে ভার্টিক্যাল মেনুবার তৈরি করতে হয়। সো এই মেনুবার তৈরি করতে গিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফেসবুক পেজে আমার কোর্স নামে আছে, সেখানে আপনারা আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই অ্যান্সার করব, অথবা এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কোশ্চেন করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।